যিনি কাদিম কিন্তু কোথাও থেকে শুরু হন না, কোথাও থেকে শুরু ওনার কেউ করতে পারবে না। হুয়াল আখির বিলা ইন্তেহা, উনি শেষ আখির, প্রতিটা শেষ কোথাও যায় শেষ হয় থেমে যায়, কোথাও যায় ওটার সীমানা চলে আসে, কোথাও যায় ওটার বাউন্ডারি চলে আসে, ওটার বর্ডার চলে আসে। কিন্তু আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ লাইসা ক্বাবলা লাইসা বা'দাকা শাই, উনি এরকম শেষ যার কোনো শেষ নাই। আল আউয়াল বিলা বিদায়া ওয়াল আখির বিলা নিহায়া। তো এটা একটা, উনি একজন এরকম সত্তা যাকে কেউ বানায় নাই। উনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটার গুণ ওনার আছে যে কারো থেকে উনি জন্ম নেন নাই আর ওনার থেকেও কেউ জন্ম নেয় না। উনি একমাত্র সত্তা যিনি প্রতিষ্ঠিত কায়েম, কিন্তু ওনার কোন জমিন আসমান আরশের প্রয়োজন নাই। উনি জীবিত কিন্তু ওনার রূহের কোনো প্রয়োজন নাই। উনি মওজুদ আছেন কিন্তু ওনার জায়গার কোনো প্রয়োজন নাই। লা ইয়াহবিহি মাকান, মাকান জায়গা এটা একটা মখলুক, আর আল্লাহ খালিক, আর খালিক মখলুকের মধ্যে সীমাবদ্ধ হয় না। যুগ এটা মখলুক, আল্লাহ তাআলা খালিক বানানে वाला, উনি যুগের থেকে ঊর্ধ্বে, উনি জায়গা থেকে ঊর্ধ্বে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আরশ ওনার কোনো প্রয়োজন না যে ওর উপরে উনি বসবেন। হ্যাঁ, আপনারা এই জায়গায় মাঠে বসে আছেন, আমি মিম্বারে বসে আছি, আল্লাহ তাআলা মওজুদ আছেন কিন্তু কোথাও উনি বসে নাই, কোথাও উনি দাঁড়িয়ে নাই। উনি কিভাবে আছেন আমরা ওইটার উপর ঈমান এনেছি, কিন্তু ওইটা আমাদের ব্রেনের থেকে উঠবে। উনি দিলের মধ্যে তো আসেন কিন্তু উনি বুঝে আসেন না, বা জেনে গিয়েছি যে আল্লাহ তাআলা পরিচয় এটা। এটা একমাত্র খালিক আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি পুরো জগৎকে সীমাবদ্ধ করে রেখেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুমত দিয়েছেন, উদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। বাতাস ওনার অনুগত ছিল যে সিংহাসন উঠিয়ে নিত। এক সকালে উনি এক মাসের রাস্তা যেতে পারতেন। আর ওই সিংহাসন এত বড় ছিল যে ডান দিকে মানুষের বসার সিংহাসন লাগানো হতো, আর বাম দিকে জিন্নাতের বসার সিংহাসন লাগানো হতো। তার উপরে পাখি দিয়ে ছায়া করা হতো, আর বাতাস ওই সিংহাসনকে উঠিয়ে চলতে থাকতো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাতকে অনুগত করেছিলেন, আর জমিনের খাজানা হুদহুদ যেরকম পাখি অনুগত ছিল। তো একদিন উনি বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমাকে অনুমতি দেন যে আমি আপনার মাখলুকদেরকে 1 বছর খাওয়াবো। আল্লাহ তাআলা বললেন, এটা তোমার দ্বারা সম্ভব না, এটা আমি আল্লাহর কাজ। শুধু রাজিক শুধু আল্লাহ তাআলা, রব আল্লাহ তাআলা, আর কেউ না। বললেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ, 1 মাস খাওয়ানোর অনুমতি দেন। তো আল্লাহ তাআলা বললেন, 1 মাসও তোমার সাধ্যে নেই। বললেন, আল্লাহ তাহলে 1 সপ্তাহ অনুমতি দেন। বললে, এটাও তুমি পারবা না। তো বললেন, তাহলে আল্লাহ 1 দিন করার অনুমতি দেন, খাওয়ানোর অনুমতি দেন। তো আল্লাহ বললেন, এটাও তোমার দ্বারা সম্ভব না। বললেন, না, 1 দিন তো আমি করে ফেলবো। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, করো। তো সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে জমা করলেন, আসো ভাই, জানোয়ার জব করো, যন্ত্র জানোয়ার সব পুরো পৃথিবী থেকে আনো, বাতাসকে আদেশ দাও খানাকে খারাপ না করে। দস্তরখান লাগানো হতে লাগলো, জিন্নাতরা রান্না করতে লাগলো, মানুষ রান্না করতে লাগলো। 6 মাস না 1 মাস খাবার রান্না করলো, মোটামুটি 1 মাস লম্বা সময় খাবার রান্না হলো। জিন্নাত মানুষ সব রান্না হচ্ছে, আর দস্তরখান সাজানো হতে লাগলো। এত লম্বা চড়া দস্তরখান বিছানো হলো, যদি এক কোণা থেকে মানুষ সফর শুরু করতো তো আরেক কোণায় পৌঁছতে তার 30 দিন 30 রাত লাগতো। 30 দিন 30 রাত। এত কিছু যখন তৈয়ার করলো, তখন আল্লাহকে বললেন, আল্লাহ, আমি খাবার তৈয়ার করে ফেলছি, আপনার মাখলুকদেরকে পাঠান। তো আল্লাহ তাআলা বললেন, কাকে আগে পাঠাবো, জমিনের মাখলুককে না পানির মাখলুককে? তো উনি বললেন, পানিওয়ালারা আগে আসুক, জমিনের মাখলুক পরে খেয়ে নিবে। আল্লাহ বললেন, আচ্ছা। একটা মাছ মুখ বাহিরে বের করলো, মাথা বাহিরে বের করলো,
বললো ইয়া নবী আল্লাহ, শুনেছি আজকে আমাদের দাওয়াত। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, শুধু তোমার না, পুরো মাখলুকে, পৃথিবীতে যা আছে সবার দাওয়াত, সমস্ত মাখলুকাতের দাওয়াত, আর সমস্ত মাছের দাওয়াত, পানিতে যা আছে সবার দাওয়াত। তো ওই মাছ বললো, আরে আমি কি একটু একা খেয়ে নেই, তারপরে সবাই আসবে। তো একটা মাছ তখতে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী দস্তরখান, লস্করে সুলাইমানি, সমস্ত জিন্নাত আর মানুষ মিলে এক মাস সাজাইলো খাবার। একটা মাছ পানি থেকে উপরে উঠে খাবার খাওয়া শুরু করলো। খেতে 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 সমস্ত দস্তরখান, প্লেট, পাতি সব সহ খেয়ে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছে, এটা কি হচ্ছে? হয়রান পেরেশান। যখন সে সব খেয়ে ফেললো, বললো আরো দেন আমাকে খাবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি তো সবার খাবার খেয়ে ফেলছো, আমি করতে কে আসবো? তো সে বলতে লাগলো, আপনি বড় আজীব মেজবান, আপনি মেহমানকে বেশি খাওয়ার খোটা দিচ্ছে। কখনো মেহমানকে কেউ খোটা দেয় যে তুমি এত কেন খাইলা? তখন ওই মাছ বলল, ইয়া নবী আল্লাহ, এটা আপনার সাধ্যে নাই, এটা আপনার কাজ না, এটা শুধু আসমানওয়ালা আমাদের রবের কাজ। আমি আজকে আপনার কারণে ক্ষুধার্ত ফেরত যাচ্ছি। আমার আল্লাহ প্রতিদিন আমাকে এরকম 3 লোকমা প্রতিদিন খাওয়া, 3 লোকমা প্রতিদিন খাওয়া, 3 লোকমা, এরকম 3 লোকমা। এটা তো 1 লোকমা ছিল আমার, যেটাকে আপনি রান্না করতে করতে অপারেও হয়ে গেলেন। এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জগতের ওয়াহদাহু লা শরীক, একা বাদশা, যার সাথে কাউকে শরীক করা যাবে না। উনি শরীক হওয়া থেকে পবিত্র, মশওয়ারা করা থেকে পবিত্র, সাহায্য নেওয়া থেকে পবিত্র, উনি জায়গা থেকে পবিত্র, পাহারাদারদের থেকে পবিত্র, বিবি থেকে পবিত্র, বাচ্চা থেকে উনি পবিত্র। লা তাখুযুহু সিনা, উনি জীবাণু থেকে পবিত্র, ওয়ালা নাওম, ঘুমানো থেকে উনি পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের বাদশাহীর মধ্যে একা একমাত্র, উনার কোন শরীক নাই। হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি তো এটা দাবি করতেছি যে আমার কোন শরীক নাই, বরাবর কেউ নাই। তোমরা যে আমাকে ছেড়ে অন্য মানুষের দরজায় যাচ্ছ, আমাকে একটু বলো তো যে আমার মতো কেউ আছে কিনা? কেউ আছে আমার মতো? কেউ আছে আল্লাহ তাআলার মতো? কেউ আছে আল্লাহ তাআলার মতো শক্তিধর? কেউ আছে আল্লাহ তাআলার মতো কাদের? কেউ আছে আল্লাহ তাআলার মতো মুহাইমিন? কেউ আছে আল্লাহ তাআলার মতো মালিক? কেউ আছে আল্লাহ তাআলার মতো কুদ্দুস? কেউ আছে আল্লাহ তাআলার মতো সালাম? কেউ আছে ওনার মতো মুহাইমিন? কেউ আছে আজিজ? কেউ আছে ওনার মতো জব্বার হবে? কেউ আছে ওনার মতো মুতাকাব্বির হবে? কেউ আছে আল্লাহর মতো খালিক হবে? কেউ আছে আল্লাহর মতো বারি হবে? কেউ আছে আল্লাহর মতো মুসাব্বির হবে? কেউ আছে আল্লাহর মতো কাহার আর ওয়াহাব আর রাজ্জাক আর ফাত্তাহ আর আলিম আর কাবিজ আর বাসিত আর হাফিজ আর রাফি' আর মুইজ আর মুজিল আর সামি' আর বাসীর। কেউ আছে আল্লাহ তাআলার মতো লতীফ ওনার মতো, খবীর ওনার মতো, হাকিম ওনার মতো, আর ওয়াকিল ওনার মতো, কবি ওনার মতো, শাকুর ওনার মতো, হালিম ওনার মতো হবে। কেউ গফুর ওনার মতো হবে, কেউ মজিদ ওনার মতো হবে, কেউ বাঈস ওনার মতো হবে, কেউ হক ওনার মতো হবে, কেউ আল ওয়ালি ওনার মতো হবে, কেউ হামিদ ওনার মতো হবে, কেউ মুহয়ি মুমীত ওনার মতো হবে, কেউ হাইয়ুল হাইয়ুল কাইয়্যুম ওনার মতো হবে, কেউ ওয়াজিদ মাজিদ আল্লাহর মতো হবে, কেউ ওয়াহিদুল আহাদ আল্লাহ তাআলার মতো হবে, কেউ সামাদ কাদির আল্লাহ তাআলার মতো হবে, কেউ আউয়াল আখির আল্লাহ তাআলার মতো হবে, কেউ জাহির বাতিন আল্লাহ তাআলার মতো হবে, আর কেউ ওয়ালি মুতাআল আল্লাহ তাআলার মতো হবে, কেউ মুকদ্দিম মুআখির আল্লাহ তাআলার মতো হবে, কেউ বরর তাওয়াব আল্লাহ তাআলার মতো হবে, আর কেউ আলিমুল গায়ব ওয়াশ শাহাদা আল্লাহ তাআলার মতো হবে, কেউ মালিকুল মুলক আল্লাহ তাআলার মতো হবে, কেউ যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার মতো হবে,
কেউ কেউ আল্লাহ তাআলার মতো কেউ হতে পারে কেউ যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওনার মতো কেউ আল্লাহ ছাড়া হতে পারে ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ তাআলার মতো কেউ জলিল করে দেখাতে পারবে ওয়া তুইজ্জু মান তাশা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ইজ্জত দিয়ে দেখাতে পারবে ইহয়ি ওয়া ইউমীত আল্লাহ তাআলা ছাড়া মৃত্যু দিয়ে কেউ দেখাতে পারবে কেউ আল্লাহ তাআলা ছাড়া জীবন দিয়ে দেখাতে পারবে ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা কেউ আল্লাহ তাআলা ছাড়া রিজিক দিয়ে দেখাতে পারবে ওয়া ইয়াকদির কেউ আল্লাহ তাআলা ছাড়া রিজিক বন্ধ করে দেখাতে পারবে আন্না সাবাবনাল মাআ সাব্বা কেউ আল্লাহ তাআলা ছাড়া বৃষ্টি বর্ষণ করে দেখায় আলাম তারা আন্নাল্লাহ ইসজি সাহাবান কেউ আছে আল্লাহ তাআলা ছাড়া যে মেঘ বানাবে কেউ আছে আল্লাহ তাআলা ছাড়া যে মেঘকে জমা করে দেখাবে কেউ আছে আল্লাহ তাআলা ছাড়া যে এই বাষ্পকে আস্তে আস্তে উপরে উঠাবে আর তারপরে বাতাস এটাকে কাঠ দিয়ে উপরে উঠে নেবে কাইফা ইয়াশা তারপরে আসমানের উপরে এটাকে ছড়িয়ে দেবে কেউ আছে আল্লাহ তাআলা ছাড়া ইউসিবু বিহি মান ইয়াশা যে জায়গায় ওই ইচ্ছা ওই জায়গায় বর্ষিত করবেন যে আল্লাহ তাআলা বৃষ্টিকে এরকম আন্দাজের সাথে বর্ষিত করেন আন্না সাবাবনাল মাআ সাব্বা আল্লাহ বলেন আমি বৃষ্টিকে সুন্দর আন্দাজে বর্ষিত করতেছি বৃষ্টি যে হয় না একটা কালো মেঘের মধ্যে 3 লক্ষ টন পানি থাকে একটা কালো মেঘের মধ্যে যেটা বর্ষিত হবে আর যে চমকায় তার মধ্যে 3 লক্ষ টন পানি থাকে প্রতিদিন 16 মিলিয়ন টন 16 মিলিয়ন টন এক টন হচ্ছে 28 মন 36 কোটি মন 36 কোটি মন 36 কোটি 16 মিলিয়ন টন পানি প্রতিদিন এখান থেকে আসমানের উপরে উঠতেছে প্রতি এক সেকেন্ডে প্রতিদিন 16 মিলিয়ন টন বাতাসের দ্বারা আল্লাহ তাআলা পানিকে উপরে নিতেছে কেউ আজকে আল্লাহ তাআলা দেখাতে পারবে এগুলো করে আর তার মধ্যে সমস্ত নোংরামি নিচে থেকে যায় নোংরামি নিচে থেকে যায় ময়লা নিচে থেকে যায় 97 ভাগ পানি সমুদ্র থেকে উপরে উঠায় আল্লাহ তাআলা 3 ভাগ পানি নদী থেকে তারপরে এই যে নদীগুলা তারপরে পুকুরগুলা লেকগুলা থেকে 3 ভাগ পানি আল্লাহ তাবারক ওয়া তাআলা উপরে উঠান আপনার আমার যে লেকগুলা আছে পুকুরগুলা আছে এগুলা থেকে আল্লাহ তাআলা উঠান নাপাক পানিকে আল্লাহ তাআলা নিচে রেখে দেন নোংরা পানিকে নিচে রেখে পবিত্র পানি উপরে নিয়ে যান দুর্গন্ধযুক্ত পানিকে উপরে উঠান আর তাকে নিচে রেখে দেন পরিষ্কার পানিকে তার মধ্যে থেকে রিফাইন করে উপরে নিয়ে যান আর তারপরে এরকম জিনিসগুলোকে উপরে নেন যেগুলো মানুষের সমর্থন নেই যেগুলো করতে পারে বৃষ্টি না হলে আপনাদের এই সমস্ত ফসলাদি ধ্বংস হয়ে যাবে অথচ আপনাদের কুয়ার পানি আছে আপনাদের নদীর পানি আছে আপনাদের পুকুরের পানি আছে তারপরেও বৃষ্টি না হলে জমিন বরবাদ ফসলাদি বরবাদ মানুষের সুস্থতা বরবাদ বাগানগুলা শেষ ফলগুলা ফুটবে না মৌসুম নষ্ট হয়ে যাবে কেন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি দেনেওয়ালা কে আলম তারা আন্নাল্লাহ ইসজি সাহাবা আন্না সাবাবনাল মাআ সাব্বা ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم উনি হচ্ছেন আল্লাহ উনি হচ্ছেন আপনার আমার আল্লাহ এটা আমি ওনার ব্যবস্থাপনার ব্যাপারে বলতেছি এই পানি আল্লাহ তাআলা কিভাবে উঠান 1 মিলিমিটার যে জিনিস ওটা খালি দৃষ্টিতে দেখাও যায় না 1 মিলিমিটার 10 ভাগের 1 ভাগ কে দেখতে পারবে সমুদ্রের পানির উপরের স্তর ওই উপরের স্তর 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ যেটাকে মাইক্রো লেয়ার বলে মাইক্রো লেয়ার ওই যে মাইক্রোওয়েভ আছে না যেটার মধ্যে জিনিস গরম করে ওইটার মধ্যে এক ধরনের লেয়ার যায় ওই 10 ভাগের 1 ভাগ মিলিমিটারের মধ্যে থেকে অসংখ্য ধরনের তার মধ্যে ছোট ছোট জানোয়ার আছে আর অসংখ্য ধরনের তার মধ্যে ফসলাদি আছে যেগুলো চোখ দিয়ে দেখা যায় না
এই জানোয়ার ওই ফসলা দিয়ে ওগুলা মরে যায়, এই পানি ওখান থেকে বাষ্প হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইগুলাকে উপরে ওঠা, আর তার মধ্যে নাইট্রোজেন যায়, তার মধ্যে তার মধ্যে এক একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিতে থাকে। ওইটার মধ্যে সীসা আছে, ওইটার মধ্যে জিঙ্ক আছে, ওগুলা পানি থেকে আলাদা করে আমরা মাটিতে রাখতে পারবো না। যেগুলা মাটিকে পানি থেকে আলাদা করা সাইন্টিস্টরা অপারক, কিন্তু আমাদের আল্লাহ সমুদ্রের মধ্যে থেকে উঠান, এগুলা উপরে যায় আর বাকিগুলা নিচে থেকে যায়, আর উপরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পানিকে ঠান্ডা করেন, তারপরে ওইগুলা ফোঁটাগুলো একসাথে মিলে যায়। ওগুলা 0.01 মিলিমিটার পানির ফোঁটা, ওগুলা যায় একসাথে হয়, আর লবণও একসাথে যায়, লবণ ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে এগুলা 0.1 ফোঁটাকে জমা করে, আর ঠান্ডা একসাথে হতে থাকে। ওই এলাকায় যেরকম বাষ্প থাকে আর ধুলাবালু থাকে, এরকম মেঘের রং বনা শুরু হয়ে যায়। কোন জায়গায় হলুদ রং, কোন জায়গায় কালো, কোন জায়গায় সাদা, কোন জায়গায় লাল, কোন জায়গায় হালকা। ওইটা মাটির রঙের সাথে ওইটার রং পরিবর্তন হয়। তারপরে এই যে ছোট 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 মিলিমিটার পরিমাণ এতটুকু বাষ্প যে উপরে ফোঁটা পানি যায়, আর তারপরে ওগুলা মেঘের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মেঘের মধ্যে, কালো মেঘের মধ্যে 3 লক্ষ টন পানিকে একসাথে করে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলাকে পরিচিত করবেন, এগুলাকে মোটা করেন, আর মেঘ ওইগুলাকে কাঁধা দিয়ে নিয়ে যায়। যখন বাতাস সেটাকে কাঁধা দিয়ে নিয়ে যায়, আর 1200 ফিট উপরে যখন ওইটা থাকে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইটা থেকে পানির ফোঁটাগুলোকে বৃষ্টি হিসাবে বর্ষণ করবে 1200 ফিট উপরে। আচ্ছা, প্রতিটা পানির ফোঁটা, যেগুলো বৃষ্টির ফোঁটা 1200 ফিট উপর থেকে যদি পড়ে তার গতিতে, তাহলে তার গতি হওয়ার কথা 558 কিলোমিটার পার আওয়ার গতি। যদি এই ফোঁটা বৃষ্টির পানি 558 কিলোমিটার গতিতে পড়বে, তাহলে পৃথিবীতে কোনো মানুষ বাকি থাকবে না, একদম মানুষকে ফোঁটা করে ফেলবে। সমস্ত বাড়িগুলো ফোঁটা হয়ে যাবে, মানুষের টিনের বাড়িগুলা সব শেষ হয়ে যাবে, ছাদগুলা শেষ হয়ে যাবে, রাস্তা শেষ হয়ে যাবে, বাড়িগুলা গাড়িগুলা সব ধ্বংস হয়ে যাবে, গাছগুলা, ক্ষেত খামার সব শেষ হয়ে যাবে। বন্দুক থেকে যে গুলি বাইর হয় তার গতি হচ্ছে 1800 কিলোমিটার পার আওয়ার 1 ঘন্টায়, আর এই বৃষ্টি হচ্ছে 558 কিলোমিটার পার আওয়ার। তো মোটামুটি 3 ভাগের, গুলির গতি থেকে 3 ভাগের 1 ভাগ গতি এটা। এই গতির সাথে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ষণ করতেন, তাহলে আপনিও বাঁচতেন না, আমিও বাঁচতাম না। আল্লাহ তাআলা মধ্যেখানে স্পিড ব্রেকার লাগাই দিতেন, ওই পানির ফোঁটা ওইগুলোর সাথে পানি খেতে 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 তার গতি কমতে থাকে। গতি কমতে 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 যখন আমার মাথায় আসে, আপনার মাথার উপর পড়ে, যখন এই সিলেটের জমিনে আসে, তার গতি শুধু 8 কিলোমিটার পার আওয়ার গতি থাকে। 550 কিলোমিটার গতি আল্লাহ বাতাসে শেষ করে দেন। এর সাথে আল্লাহ সীসা, জিঙ্ক আর ওভাল্ট, এগুলাকে আল্লাহ তাআলা, নাইট্রোজেনকে আল্লাহ তাআলা নিচে পাঠান। 100 বিলিয়ন টন নাইট্রোজেন আল্লাহ তাআলা বৃষ্টির দ্বারা জমিনের উপর পায়। এত নাইট্রোজেন আমরা দুনিয়াতে পয়দা করতে পারবো না। এই জন্য আমাদের আল্লাহ বলেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। এগুলো সব তো তোমার আল্লাহ করছে, কেউ আছে এগুলো করতে পারে? আল্লাহ বলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি। আল্লাহ বলেন, তোমরা একটু করে দেখাও, জিন্নাতদেরকে দেখাও যে এগুলা করতে পারবে, ফেরেশতাদেরকে দেখাও, কেউ এগুলা, কাউকে তো আনো যে হযরত আলামুল্লাহু সামিয়া, কেউ আছে আল্লাহ তাআলা এগুলা করতে পারবে না। وهو الذي في السماء إله وفي الأرض إله, উনি জমিন আসমানের একমাত্র বাদশা। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, উনি উত্তরের রব, উনি দক্ষিণের রব। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে দিকে মুখ করবেন আল্লাহ সামনে থাকবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উপরে, নিচে, সব দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাদশাহী চলতে। পাত্তা পাত্তার মধ্যে, জাররা জাররার মধ্যে, দানা দানার মধ্যে, ফোঁটা ফোঁটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি দেখা যাচ্ছে। কিন্তু ওই চোখ আনতে হবে, যে চোখ কারো মেয়েকে দেখে না, তো প্রতিটা ফোঁটার মধ্যে আল্লাহ তাআলার শক্তি দেখতে পারবো।
প্রতিটা বালুর কণার মধ্যে, প্রতিটা জানদারের মধ্যে, আর প্রতিটা মুতাহাররিকের মধ্যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। হ্যাঁ, আল্লাহ বলেন, আরে সিলেট ওয়ালারা, তোমরা ওই চোখ আনো যে অন্য কারো মেয়েকে নির্লজ্জ ভাবে দেখে না, অন্য কারো বোনকে নির্লজ্জ চোখে দেখে না। তো আল্লাহ তাআলা কোনায় কোনায় আল্লাহ তাআলা নূর দেখাবে। আল্লাহ তাআলা ওই চোখ চান আমাদের কাছে। আমার মাহতারাম ভাই ও দোস্ত, ওই চোখ দরকার। উনি আপনার আমার আল্লাহ, কিন্তু আফসোসের বিষয় আল্লাহকে আমরা চিনি নাই, ওই আল্লাহর ব্যাপারে জানি না। যার জাবারুত, যার হাইবত, যার কিবরিয়াই, যার বাদশাহী, যার মধ্যে কোনো শরীক নাই, লা জাওয়াল, বেমিসিল, বেমিসাল। প্রতিটা মুহূর্তে ওনার নতুন সম্মান প্রদর্শন হয়। আজ থেকে প্রতিটা জিনিসকে চালাচ্ছেন, উনি হয়রান হন না, ঘুমান না, ঝিমান না, উনি দিকও পরিবর্তন করেন না। আগে দেখেন তো পিছেও দেখেন, পিছে দেখেন তো সামনেও দেখেন, ডাইনে দেখেন তো বামেও দেখেন, বামে দেখেন তো ডাইনেও দেখেন। মাছদেরকে দেখেন তো একই সময় পিঁপড়াকেও দেখেন, হ্যাঁ কুকুরকে দেখেন তো একই সময় ইঁদুরকেও দেখেন। আর উনি চিলকে দেখেন তো একই সময় উনি গর্তের মধ্যে পিঁপড়াকেও দেখতেছেন। আর উনি ময়ূরকে দেখতেছেন তো একই সময় হাতিকেও দেখতেছেন। উনি ফুলকে দেখতেছেন তো ডানা থেকে গাফেল হচ্ছেন না, কাঁটাকে দেখতেছেন তো উনি মরুভূমি থেকে গাফেল হচ্ছেন না। উনি মানুষকে দেখতেছেন তো জিন্নাতকে ভুলে যাচ্ছেন না। পুরুষদেরকে দেখেন তো মেয়েদেরকে দেখা থেকে ভুলে যাচ্ছেন না, মেয়েদেরকে দেখতেছেন পুরুষদেরকে দেখতে ভুলে যাচ্ছেন না। উনি বাচ্চাদেরকে দেখতেছেন তো বুড়াদের শুনতে পাচ্ছেন না, এরকম না। উনি মায়ের পেটে চলনে ওয়ালা বাচ্চার নড়াচড়াকেও উনি শুনতেছেন। উনি জগতের আরশ বার সারার সরাইয়া একা একমাত্র ভুল ছাড়া উনি দেখতেছেন, শুনতেছেন, ক্ষমতাধর। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে এরকম মানি যেরকম উনি আমাদের কাছে চান। আমরা তো আল্লাহকে মাফ করবেন, একটা থানার ওসিরও দরজা দেয়নি আজকে। আল্লাহ মাফ করো। ওসি যদি ডাকে তো আমরা দৌড় দিয়ে যাই দেখা করতে। আর মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, 95% মুসলমান যাচ্ছে না মসজিদে। আরে আল্লাহ ডাকতেছেন, আল্লাহ ডাকতেছেন। হ্যাঁ, বলে আরে হুজুর দোয়া করেন। আরে ওসি ডাকতেছে, বলে আচ্ছা দৌড় দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এসপি ডাকতেছে, তাহলে তো পিছানো ভরে যায়, দৌড় দিয়ে চলে যায়। এরা তো সবাই মরে যাবে, মিটে যাবে, বেহাইসিয়ত, বেকিমত। এদের জাতির উপর লাব্বাইক বলতেছেন, আর আল্লাহু আকবার আওয়াজ আসতেছে। আর পুরুষেরও জায়গার থেকে নড়ে না, মেয়েরাও জায়গার থেকে নড়ে না। জোয়ানেরও নামাজের হোশ নাই, বুড়ারেরও হোশ নাই। তো বোঝা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে বসে নাই। তবলীগের মেসেজ কি, তবলীগের পেগাম কি? যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করি, আল্লাহকে নিজের বানিয়ে নেই। যে আল্লাহকে পেয়ে গেছে সে সবকিছু পেয়ে গেছে, যে আল্লাহকে পায় নাই সে কাউকে পায় নাই। يا ابن آدم اطلبني تجدني إن وجدتني وجدت كل شيء وإن فتني فاتك كل شيء وأنا خير لك من كل شيء। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে পেয়ে যাই, আল্লাহকে পাইলে সবকিছু পেয়ে যাব, আল্লাহকে না পাইলে কিছুই পাবো না। আল্লাহ তাআলা জাত এবং সিফাতের ব্যাপারে একটু আলোচনা করি। দেখেন না, শব্দ আল্লাহ, আল্লাহ শব্দ আল্লাহ, যেটা নিজে আল্লাহ নিজের নাম রাখছেন। এই জন্য আমরা এরকম বলি যে খোদা না বলি আল্লাহকে। খোদা বলা না জায়েজ না, খোদা বলা না জায়েজ না, কিন্তু আল্লাহ শব্দের কোন তর্জমা নেই। আল্লাহ এই শব্দের কোন তর্জমা নেই। আল্লাহ শুধু আল্লাহ, গড আল্লাহ না, আর খোদাও আল্লাহ না, আল্লাহ বাস আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ, আল্লাহ শব্দ শুধু আল্লাহর জন্যই। এটা কি সুন্দর গুণ এই নামের। দেখেন না, কোন শব্দ থেকে অক্ষর বের করে ফেললে মানে পরিবর্তন হয়ে যায়। কোন শব্দ থেকে অক্ষর বের করে ফেললে মানে পরিবর্তন হয়ে যায়। সিলেট, আপনাদের শহরের নাম সিলেট, এর মধ্যে থেকে আপনি ল বের করে দেন তাহলে কি হবে? সিট, মানে পরিবর্তন হয়ে গেল। কোথায় সিলেট আর কোথায় সিট? ক বের করে দেন তাহলে কি হবে? সিলেট। তো সিলেট কোথায়, সিলেট কোথায়? আর যদি প্রথমে স বের করে দেন তাহলে লেট, লেট কোথায় আর সিলেট কোথায়?
একটা অক্ষর বের করে চিন্তা করেন, এখন শব্দের মধ্যে থেকে অক্ষর বের করে দিলে ওই শব্দ নষ্ট হয়ে যায়, শব্দের মানে পরিবর্তন হয়ে যায়, অর্থ মানে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, যেরকম সিলেট থেকে লেট হয়ে গেল, সিল হয়ে গেল, হ্যাঁ, তারপরে সিট হয়ে গেল। এখন লজ্জা আল্লাহ, মনে করেন এই যে আল্লাহ আলিফ সরাই দিলেন, প্রথমে আলিফ সরাইলেন, এখন পিছনে কি থাকলো লিল্লাহ। কোরআন খুলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর নাম পরিবর্তন হয় নাই। আলিফ সরানোর পরেও আল্লাহ থাকতেছে, তারপরে লাম সরাচ্ছি, পিছনে বাঁচলো লাহু। লাহু, কোরআন পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখনো দালালাত আল্লাহর উপর আছে। এখন শেষ লামকেও সরায় দেন, পিছনে বাকি থাকলো ইলাহ। কোরআন বলে ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আরো আজীব বলি, এখন তিনটা অক্ষর সরিয়ে দেন, আলিফ, প্রথম লাম, দ্বিতীয় লাম সরাই দিলেন, এখন শুধু শেষ পেশের আওয়াজ বাকি আছে, হু। আল্লাহু, হু বাকি, আল্লাহু। এখন পুরো লফজ আল্লাহকে সরাই দেন, শুধু হু বাকি রাখেন। তো কোরআন খুলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ওটাও আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হু আল্লাহ, লাহু আল্লাহ, ইলাহু আল্লাহ, লিল্লাহু আল্লাহ, আর আল্লাহ তো আল্লাহই আছে। তো আমরা কোন জামাতের কোন দল না, আমরা আপনাদের মুসলমান ভাই। একটা মেসেজ দিতে তবলিগওয়ালারা একত্রিত হয় যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানায়, আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানানোর রাস্তা ওইটা কলমার দ্বিতীয় অংশ, ওইটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলমার সাথে মিলিত। আর এটা এরকম মিলিত, যখন আল্লাহ রাসূল মিরাজে গেলেন তো আল্লাহ তাআলা দরবারে বললেন ইয়া আল্লাহ ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা ওয়া মূসা কালিমা ولمت لداود الحديد واستخرت لسليمان الرياح وأحييت لعيسى الموتى فماذا جعلتني اے اللہ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানিয়েছেন, আর মুসা আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট কথা বলেছেন, আর দাউদ আলাইহিস সালামের জন্য লোহা নরম হয়ে যেত, আর সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাস অনুভূত করে দিয়েছেন, আর ঈসা আলাইহিস সালাম বললে মৃত জীবিত হয়ে যেত। এগুলো কোরআনে আছে না? اتخذ الله إبراهيم خليلا كلم الله موسى تكليما ألنا له الحديد داود عليه السلام سخرنا له الريح سليمان عليه السلام الجنة আর ইস্তিহইয়া মাউতা বিইذনি ঈসা আলাইহিস সালামের জন্য, এগুলো সব কোরআনের ঘটনা। তো বললেন আল্লাহ আমার জন্য কি আছে? আল্লাহ তাআলা বললেন আওয়ালাইসা ক্বাদ আ'তাইতুকা আফদাল মিন যালিকা কুল্লিহি, আমার হাবিব আমি আপনাকে সমস্ত নবীর থেকে সবচেয়ে উত্তম দামি সম্পদ দিয়েছি, যে আল্লাহ যুকরতু ইল্লা যুকরতা মাই, কিয়ামত পর্যন্ত আপনার নাম আমার নাম একসাথে থাকবে, কোনোদিন আলাদা হবে না, কোনোদিন আলাদা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আদম আলাইহিস সালামের নাম আসছে, নেমে গেছে, ইদ্রিস আলাইহিস সালামের নাম নেমে গেছে, শীস আলাইহিস সালাম নাম আসছে, নেমে গেছে, একজন আসছে আরেকজনের নাম, নূহ আলাইহিস সালামের নাম আসছে, নেমে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে, লাগছে, নেমে গেছে, মুসা আলাইহিস সালামের নাম আসছে, লেগে গেছে, নেমে গেছে, জাকারিয়া, ইয়াহইয়া, সুলাইমান, দাউদ, শাহজা, ইউসুফ, ইয়াকুব, ইসমাঈল, ইব্রাহিম, লূত, সালেহ, আর হুদ আলাইহিস সালাম সবার নাম আসছে, লাগছে, নেমে গেছে, নেমে গেছে, নেমে গেছে, পরিবর্তন হয়ে গেছে, সময় পরিবর্তন হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, আরেকজন নবী আসছে, পরিবর্তন হয়ে গেছে। একদম শেষে আসলো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন বাস কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন আলাদা হবে না। এখন একটু কোরআনে দেখেন যে আল্লাহ তাআলা নিজের আর নিজের নবীর নাম কোরআনে একসাথে রাখছেন কিভাবে। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, استجيبوا لله وللرسول تؤمنون بالله ورسوله من يعص الله ورسوله ذلك بأنه كفروا بالله ورسوله
মান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু আর সাইয়ুতিনা আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। এইভাবে আমি তাড়াতাড়ি আপনাদেরকে কিছু আয়াত পড়ে বললাম, কিন্তু কোরআন খুলেন আপনারা প্রতিটা জায়গায় আল্লাহ রাসূল সাথে 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 পাবেন। এটা একটা ঘোষণা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জায়গায় কোনো বংশ মর্যাদা চলে না, টাকা চলে না, পয়সা চলে না, ক্ষমতা চলে না। ওই জায়গায় কোনো দিরহাম, দিনার, পাউন্ড, আমেরিকান পাসপোর্ট, ইংল্যান্ডের পাসপোর্ট চলে না। ওই জায়গায় এগুলো কিছুই চলে না। ওই জায়গায় শুধু শিক্ষায় মুহাম্মাদি চলে। আবু লাহাব কে ছিল? কুরাইশি, আল্লাহ রসুলের পরিবারে, আরবি। আবু লাহাব সাইয়্যিদ, আবু লাহাব আল্লাহ রসুলের চাচা। আর আবু লাহাব আব্দুল উজ্জা তার নাম ছিল, সুন্দর যুবক ছিল। আবু লাহাব হাসিন, চমকাতে থাকতো ওনার চেহারা, সূর্যের মতো চেহারা ছিল। কিন্তু আমাদের আল্লাহ কি বলছেন, কোরআন কি বলছে? আর নবীর মুখে দিয়ে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোরআন বলল যে ধ্বংস হয়ে গেছে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদ না, আরব না, কুরাইশি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর না, আল্লাহ রাসূলের পরিবারের না। বিলাল আহলে বাইত না, গোলাম, গোলামের ছেলে, গোলাম, গোলামের সন্তান, গোলাম, আফ্রিকান, কালো, কালোর ছেলে, কালো। কিন্তু আমাদের নবী ইরশাদ করেছেন, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সবাই নিজে নিজের কবর থেকে বের হবে। আর আমি যখন আল্লাহ রসুল কবর থেকে বের হবো, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর, আর আমার পায়ের নিচে থেকে বেলালকে উঠানো হবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। অথচ বেলাল রাদিয়াল্লাহু কবর ওখানে না, সিরিয়াতে। কিন্তু হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে বের হবে। আর আল্লাহ রসুল বলছেন, উনি কবর থেকে বের হয়ে আজান দেবে, যেরকম মসজিদে নববীতে আজান দিতেন। তারপর আল্লাহ রসুল বলছেন, মানুষ পায়ে হেঁটে যাবে, আমি বুরাকের উপর যাব, আর বেলাল আমার সামনে সামনে লাল উটের উপর উপবিষ্ট হয়ে যাবে। তারপর আল্লাহ রসুল বলছেন, যখন আমি হাশরের ময়দানে পৌঁছবো, তো বেলাল নিজের উটের উপর দাঁড়িয়ে কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দিবে। ওই আজানকে ওই দিন সবাই শুনে নেবে। আর ওই দিন যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন সমস্ত মুসলমান বলবে, হ্যাঁ সত্য সত্য। আর যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিটা মুমিন এবং মুশরিকও বলবে সাদাক্তা, সত্য সত্য সত্য। এই ইজ্জত, এই বুলন্দি, এটা কোথার থেকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে আসার কারণে। হ্যাঁ, আল্লাহ রাসূল সেহরি করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইরবাজ ইবনে সারিয়া, তিনজন খাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, ইরবাজ ইবনে সারিয়া আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন বসে সেহরি খাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদিক উদিত হয়ে গেছে, আপনি খাবার বন্ধ করেন, আমি আজান দিতে যাচ্ছি। এটা বলে রুম থেকে বের হলেন, উঁচা জায়গায় দাঁড়িয়ে আজান দিতেন। উঠে দাঁড়ালেন তো মনে মনে খেয়াল আসলো যে দেখি তো আল্লাহ রসুল খাবার বন্ধ করছে কিনা। ফিরত এসে দেখলেন আল্লাহ রসুল খাচ্ছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম সুবহে সাদিক হয়ে গেছে। তারপরে আল্লাহ রসুল খানা বন্ধ করে দিলেন আর বললেন, আরে বেলাল, তোমার ভালো হোক, এখনো সুবহে সাদিক হয়েছিল না, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে, তোমার কসমকে মিথ্যা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সুবহে সাদিককে সময় থেকে আগে উদিত করে দিয়েছে। গোলাম, গোলামের ছেলে গোলাম, কিন্তু আল্লাহ রসুলকে মানার কারণে আসমান জমিনের ব্যবস্থাপনা পরিবর্তন হয়ে গেছে ওনার জন্য। এটা আল্লাহ বেলাল, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বেলাল যদি কসম না খেত তাহলে আল্লাহ রসুল যতক্ষণ খেতে থাকতেন সুবহে সাদিক হতো না। তো পুরো দুনিয়ার মানুষকে আমরা এই মেসেজ দিতেছি যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি করতে হয় তাহলে মুহাম্মাদি হইতে হবে, গোলামে মুহাম্মদ হইতে হবে। শুধু গোলাম নামের সাথে গোলাম রসুল নাম রাখলে হবে না, কাজ করতে হবে। নাম তো গোলাম রসুল রেখে ফেলে, কিন্তু কাজ করে সমস্ত নাফরমানে রসুলে। নাম গোলামে মুহাম্মদ আর কাজ হচ্ছে নাফরমানে মুহাম্মদ। আল্লাহ তাআলার কারোর সাথে আত্মীয়তা নেই।
উনি একজনকে ভালোবাসছেন, একজনকে হাবিব বানিয়েছেন, পুরা জগৎকে বাছাই করেছেন। দেখেন আমাদের নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাখায়্যারাল কাবাইল, আল্লাহ তাআলা গোত্রগুলোকে দেখলেন। ফাখতারাল আরব, আরবকে বাছাই করলেন। তাখায়্যারাল আরব, তারপর আরবদেরকে দেখলেন। ফাখতারা মুদর, তার মধ্যে থেকে মুদরদেরকে আলাদা করলেন। তাখায়্যারাল মুদর, মুদরদেরকে দেখলেন। ফাখতারা কুরাইশ, ওর মধ্যে থেকে কুরাইশদেরকে আলাদা করলেন। তাখায়্যারা কুরাইশ, ফাখতারা বনি হাশিম, তারপরে কুরাইশদের মধ্যে থেকে বনি হাশিমকে বাছাই করলেন। তারপরে বনি হাশিমকে দেখলেন। ফাখতারানি, আল্লাহ রাসূল বলেন তার মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করছেন। আনা খায়রুকুম নাফসান ওয়া আবা, আমার মতো কেউ উত্তম বংশ মর্যাদা সম্পন্ন কেউ নাই, আর আমার মতো কেউ এরকম সত্তা নেই। বলেন বালা মাকাম ওয়ালা কেউ নেই। মুসা আলাইহিস সালামের উপর এক তাজাল্লি করতে 40 দিন হোশ আসে নাই, তাও রিফ্লেকশন, ডাইরেক্ট না। আর এই জায়গায় আমাদের রাসূল দেখেন না, মহাশূন্যে যারা যায় একটা আলাদা পোশাক পরে, ওই যে রকেটে যারা যায় প্র্যাকটিস করে, তারপরে আলাদা একটা পোশাক পরে। আর দুনিয়াতে আসার পরে সাথে সাথে ওই পোশাক থেকে বের করে না, আলাদা একটা রুমের মধ্যে দুনিয়ার টেম্পারেচারের সাথে তাদেরকে অভ্যস্ত করে, তারপরে বের করে। কিন্তু আমাদের নবী ওই পাতলা কাপড় পরে উম্মে হানি, হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বোনের বাড়ি থেকে উঠলেন। হাতিমে ওনার অপারেশন হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের ডাক্তার এসআর খান সাহেব হার্ট, ওপেন হার্ট সার্জারি করে, হ্যাঁ, উনি বলতেছিলেন যে মানুষের কিভাবে অপারেশন করতে হয়, কত কঠিন। আর আল্লাহ রসুল অপারেশন হচ্ছে, আল্লাহ রসুল শুয়ে আসতেন বাইতুল্লাহ সামনে, আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের বুকে হাত মারতেন, এরকম বেহুশ করেন নাই। আর হার্টের অপারেশন করতেছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, আর আল্লাহ রসুল দেখতেছে যে উনার বুক কেটে ফেলা হলো, এক ফোঁটা রক্ত বের হয়নি, ওখান থেকে হার্ট বের করে ফেলা হচ্ছে। আর হার্টের অপারেশন করলে হার্ট বের করে না, ওই জায়গায় থাকে। পুরো হার্ট ওনার বের করে ফেলছেন। আমাদের নবী নিজের চোখ দিয়ে দেখতেছে হার্ট গেল উপরে, হার্ট ছাড়া কোন রক্ত বের হচ্ছে না, কোন রগের মধ্যে থেকে রক্তও বন্ধ হয় নাই, আল্লাহ রাসূলের কোনো ব্যথাও হচ্ছে না। একটা নূরের প্লেট ছিল, যার মধ্যে থেকে নূর বের করে আল্লাহ রসুলের কলবে মোবারকের মধ্যে দিয়ে দেওয়া হলো। জমজমের পানি দিয়ে তার আগে ধোয়া হলো, নূর তার মধ্যে দেওয়া হলো। তারপরে বুকের মধ্যে আবার ওই হার্টকে রাখলো, তারপরে এরকম হয়ে গেল যে এরকম কোনো অপারেশন হয়নি, থাক 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 সব এসে লেগে গেল। তারপর উনি উঠলেন, বোরাকের উপর উঠলেন। দুনিয়া দারুল আসবাব, এখানে বোরাক ব্যবহার হয়েছে, আসবাবের জাহান। নতুন করে ঢালো ঠান্ডা সর্দি হবে। তো মুআজিজা, এটা হচ্ছে ইজহারে কুদরত। আর দুনিয়া আসবাবের দুনিয়া। আল্লাহ রসুলকে সওয়ারির উপর উঠেছেন, বাইতুল মুকদ্দাসে সওয়ারিতে গেছে। আর যখন বাইতুল মুকদ্দাস থেকে আসমানে সফর করবেন তো জায়গায় যানবাহন নেন নাই, কারণ আসবাবের দুনিয়া না, এখন কুদরতের জাহানে যাচ্ছেন। এখন আজীব গড়ায় সওয়ারি দুনিয়াতে থেকে গেছে, লাগাম ওই জায়গায় সবকিছু। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রথম কদম, প্রথম আসমান। আগে আদম আলাইহিস সালাম দ্বারা ইস্তেকবাল করলেন, দ্বিতীয় আসমানে পৌঁছলেন তো ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন। তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন। চতুর্থ আসমানে গেলেন তো ইদ্রিস আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে এক বড় মিয়া বাইতুল্লাহ সাথে হেলান দিয়ে এরকম আসন গেড়ে বসে আছেন। আসন গেড়ে উনি এরকম বসে আছে, এক বড় মিয়া লম্বা দাঁড়ি এরকম বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উঠেন নাই আগে ইস্তেকবালের জন্য, সমস্ত নবীরা আগে বেড়ে ইস্তেকবাল করছে, উনি আগে বেড়ে আসেন নাই। তো আমাদের নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন ইনি কে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, আপনি আগে বেড়ে যান, আপনি ছেলে উনি বাবা, অবশ্যই আপনি নবী, আপনি বড়, আপনি রাসূল, আপনি বড়, কিন্তু বেটা তো বাবার থেকে ছোট, ছোটই হয়। আদব শিখাইছেন আমাদের। আল্লাহ রাসূল সামনে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। যখন অন্য নবীরা ইস্তেকবাল করতেন বলতেন মারহাবা আমাদের নেক ভাই আসছে, মারহাবা আমাদের নেক ভাই আসছে, আমাদের নেক নবী আসছে। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তেকবাল করলেন
তো উনি বললেন মারহাবা মারহাবা, আমার নেক সন্তান চলে আসছে, আমার নেক সন্তান চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামও পিছনে, তারপর সিদরাতুল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালামও পিছনে, তারপর আরশও পিছনে, নূরের পর্দা সরে গেছে। আর ওই বুলন্দি যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কোথায় গেছে, আল্লাহ তাআলা আমনে সামনে দাঁড়া করিয়ে এক তাজাল্লি মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই, আর ওখানে ডাইরেক্ট তাজাল্লি আসতেছে আর বুকের মধ্যে হজম করতেছেন। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি যদি সামান্য পরিমাণ প্রকাশ করে তাহলে আরশ, লৌহে মাহফুজ, সাত আসমান সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, জান্নাত দোজখ সব ছারখার হয়ে যাবে, সূর্য গ্রহ নক্ষত্র সেজারা সব, জমিন সমুদ্র পানি নদী জঙ্গল পাহাড় পাথর সব ছাই হয়ে যাবে। এক তাজাল্লি এরকম শক্তিধর, আর উনি কিরকম নবী যে সমস্ত তাজাল্লি হজম করতেছিলেন। আর কথা বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ উত্তর দিতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুহতারাম ভাই ও দোস্ত, যে আল্লাহর ওই আল্লাহর নবীর পিছনে চলবে সে আরশ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে নিবে, জান্নাতে জায়গা দিবে। সমস্ত খাজানার চাবি নিয়ে, সমস্ত কিছুর চাবি নিয়ে সমস্ত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে কথা বলতে বলতেছেন ওয়ালাকাদ আ'হিদনা ইলা আদম ফানাসিয়া। আল্লাহ তাআলা বললেন আমি আদম আলাইহিস সালামের সাথে কথা বলেছি, উনি ভুলে গেছেন, সাথে সাথে ভুলে গেছেন। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন সানুকরিউকা ফালা তানসা, যেটা আমি আমার হাবিবকে শিখাবো এটা উনি কোনোদিন ভুলবেন না। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, উনি ভুলবেন না। কোরআনের আয়াত থেকে বলতেছেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন লা তাত্তাবি'ল হাওয়া, এ দাউদ খাহিসাতের গোলামি করবেন না। আর আমাদের নবীর কথা আল্লাহ নিজে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। অন্যান্য নবীকে নাম নিয়ে ডাকতেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আটজন নবীর সাথে আল্লাহ কথা বলছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا وما تلك بيمينك يا موسى، يا داود إنا جعلناك خليفة، يا يحيى يا زكريا إنا نبشرك بغلام، يا يحيى خذ الكتاب بقوة، يا عيسى ابن مريم أنت قلت للناس। আটজন নবীর সাথে আল্লাহ কোরআনে কথা বলছেন, নাম নিয়েছেন। যখন নিজের হাবিবের সাথে কথা বলছেন একবারও ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই। কেন বলেন নাই? দেখেন না, আরবি ভাষায় আমাদের বাংলাতেও কাউকে নাম নিয়ে ডাকা এটা বেশি সম্মান দেওয়া হয় না, ঠিক না? উপাধি দিয়ে ডাকা এটা সম্মান দেওয়া, হ্যাঁ, ইহতিরাম। আমরা বলি না হাজী সাহেব, এমপি সাহেব, উকিল সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, জেনারেল সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব। আমাদেরও এরকম নিয়ম, যেরকম আরবিতে নিয়ম। নামের পরিবর্তে আমরা মানুষকে উপাধি দিয়ে ডাকতে ভালোবাসি, তাকে সম্মান দেই, তাই সে বড় হোক ছোট হোক। আরবি ভাষার এরকম নিয়ম, নাম নিয়ে ডাকা নর্মাল, অসম্মান করা না, নর্মাল, কিন্তু উপাধি দিয়ে ডাকা সম্মান। হ্যাঁ, এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কেস করলো। কেস কে করলো? ইহুদি। আর কার বিরুদ্ধে? আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আবুল কাসিম উঠো, ইহুদির সাথে দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত রাগ করলেন যে ওনার চেহারা রাগে বুঝতে পারলো সবাই। মোকদ্দমা শোনা হলো, ফয়সালা ইহুদির বিরুদ্ধে হলো, কারণ মিথ্যা কেস করছিল। হযরত আলী রাদিয়াল্লাহু যখন বসে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন তুমি কেন রাগ করেছিলা? যে আমি তোমাকে ইহুদির বরাবর দাঁড়া করিয়েছি এই জন্য? বলল না না, আমি এই জন্য রাগ করেছি যে আমার বিরুদ্ধে কেস তুমি আমার পক্ষ নিয়েছ,
তুমি আমার পক্ষ নিয়েছো, যতক্ষণ বললো আমি সাফ হইনি আমার পক্ষ কেন নিলা? আমি কি সাফ নিছি? বলে তুমি আমাকে বলছিলে আবুল হাসান দাঁড়াও, অথচ তোমার বলা উচিত ছিল আলী উঠো আর দাঁড়াও। তুমি আমাকে কেন উপাধি দিয়ে ডাকলা? তুমি আমাকে ভুলে সম্মান দিয়েছো, এই সম্মান তখন আমাকে দেওয়া উচিত ছিল না যতক্ষণ পর্যন্ত আমি সাফ না হয়ে যাই। এটা আরবদের নিয়ম। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, আর আরবরা এসে ইয়া মুহাম্মদ বলে ডাকতো। তো আল্লাহ তাআলা বলছেন লা তাজআলু দুআ আর-রাসূল কাদুআই বা'দুকুম বা'দা, আরে গ্রামের লোকরা আমার নবীকে ইয়া মুহাম্মদ বলবা না, এটা বেয়াদবি। আমি রব হয়ে, খালিক হয়ে, মালিক হয়ে, মাবুদ হয়ে তার নাম নিয়ে বলি না, আর তোমরা ইয়া মুহাম্মদ শুরু করে দাও। যদি তোমরা আমার নবীর সাথে কথা বলতে চাও, ইয়া নবী আল্লাহ বললো, ইয়া হাবিব আল্লাহ বলো, ইয়া রাসূল আল্লাহ বলো, কারণ আল্লাহ তাআলা এইভাবে ডাকতেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা উঁচাই দিয়েছেন, আর আমাদেরকেও বলেছেন যে নাম নিয়ে ডাকবা না। আর ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদর আবৃত, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ কম্বল আবৃত। কিন্তু আরেকটা মানে আমি বলি, এটা তো শাব্দিক তর্জমা, আল্লাহ রাসূলের সম্মানকে বয়ান করে। আর আল্লাহ তাআলার সুন্দর উদাহরণ যে আল্লাহ তাআলা কিরকম ভালোবাসছে। দেখেন এই দুইটা শব্দ ভালোবেসে আল্লাহ রাসূলকে আল্লাহ ডাকছে। ইয়া আইয়ুহাল মুদাসসির, এ কম্বল আবৃত, এই তর্জমা তো আমরা শুনছি। আরেকটা তর্জমা বলি যেটা শাব্দিক অর্থের দিক দিয়ে, মুদাসসির ওই পাখিকে বলা হয় যার ঘর বাতাস ভেঙে দিতে, আর সে সোলার কাঠিগুলা এক একটা করে করে আবার ঘরকে বানায়। তো একটা কাঠি এখান থেকে, একটা কাঠি ওখান থেকে, একটা ডাল ওখান থেকে, একটা ডালি এখান থেকে, একটা ওখান থেকে নিয়ে নিয়ে করতে 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 নিজের ঘরকে আবার সে নতুন করে বানায়। এই আমল, এই কাজকে বলা হয় একটা দেশি, আর এই পাখিকে বলা হয় মুদাসসির। এখন আল্লাহ তাআলা নিজের নবীকে কেন মুদাসসির বলতেছেন? যে ৬০০ বছর হয়ে গেছে কোন নবী আসে নাই, আর শয়তানের বাতাস মানুষত্ব আর ইমানের ঘরকে ভেঙে দিচ্ছে। ইমানের ঘর তিনটা হয়ে উড়ে গেছে, ইমানের ঘরগুলা ধ্বংস হয়ে গেছে, ইমান ধ্বংস হয়ে গেছে, নিশানি মেটে গেছে, আশিয়াগুলা জ্বলে গেছে, ছায়াও বাকি নাই, বাতাসে উড়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন মানুষের ইমানের ঘরকে আবার নতুন করে বানানে ওয়ালা, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। আপনার ঘুমানোর দিন শেষ, উঠেন। এখন আপনার বরকতে, আপনার মেহনতে ঘর আবার বানানো হবে, আপনার হাতের দ্বারা আবার এই ঘর তামির হবে, আপনার বরকতে মানুষত্বকে মানুষ আবার মানুষ হবে, মানুষের ঘরগুলা আবার আবাদ হবে। আপনার আরামের দিন শেষ। قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। এটা সুন্দর একটা উদাহরণ কুরআন তাফসীরের মধ্যে মানেও পাওয়া যায়। কেউ এটা না মনে করুক যে আমি নিজে তর্জমা করছি। হ্যাঁ, কুরআন তাফসীরের মধ্যে মানে পাওয়া যায়। যে কিতাব দেখবে সে পেয়ে যাবে। কত ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাবিবকে এরকম ভাবে উঠিয়েছেন। ইয়া কওমি লাইসা বি সাফাহা, অন্য নবীদেরকে পাগল বলতে তার উম্মত, ওনারা নিজেরা উত্তর দিতে, আর আমাদের নবীকে পাগল বলা হয়েছে। তো আল্লাহ তাআলা নিজে বলছেন, এটা জাতি কি বলছে? কাফেররা বলছে, কুরাইশরা বলছে পাগল। আল্লাহ তাআলা নিজের নবীকে উত্তর দিতে মানা করে দিলেন, তুমি চুপ করো, আমি উত্তর দেব তোমার জায়গায় আমি। আর কসম খেয়েছেন, নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন আমি কসম উঠাচ্ছি কলম আর তার লেখার, আমার হাবিব আমার নবী কোন পাগল না, কোন পাগল না। তারা বলছে সেই কবি লিশাইরিন মাজনুন। আল্লাহ তাআলা আবার কসম উঠালেন
فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون আল্লাহ বলেন আমি কসম উঠাচ্ছি হ্যাঁ সবকিছুর আমার রাসূল সে কবি না সে কবি না। পার্থক্য বলতে অন্যান্য নবীদের আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াজবুনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রেখেন। উনি দোয়া করতে হইছে। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর রাসূলের পরিবারের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন, আমি তোমাদেরকে সমস্ত রকম নোংরামি থেকে পবিত্র করে দিচ্ছি। কিভাবে পবিত্র করছেন? যে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত ফাতিমা, জান্নাতের মহিলাদের সরদার নি আমার মেয়ে ফাতিমা, জান্নাতের যুবকদের সরদার সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার আল হাসান ওয়াল হুসাইন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের যুবকদের সরদার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া আলী আতারদা আন ইয়াকুনা মানজিলুকা মুকাবিল মানজিলি ফিল জান্নাহ, এ আলী তোমাকে সুসংবাদ, জান্নাতে তোমার ঘর আমার ঘরের একদম সামনে হবে, আমনে সামনে ঘর হবে। এর থেকে বলেন মর্তবার কে কোথায় পেতে পারে? আমাদের নবীর বিবিগণকে, উম্মাহাতুল মুসলিমিনকে কোরআন বলতে আজওয়াজুহু উম্মাহাতুকুম, আজওয়াজুহু উম্মাহাতুকুম। এই আমার নবীর বিবিগণ সমস্ত উম্মতের মানুষের সবার জন্য মা। ইউসুফ আলাইহিস সালামের উপর ব্যভিচারের অপবাদ আসছে, একটা ছোট বাচ্চা সাক্ষী দিচ্ছে। শাহিদা শাহিদুম মিন আহলিহা, শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। ইউসুফ আলাইহিস সালামের উপর ব্যভিচারের অপবাদ আসছে, সাথে একটা ছোট বাচ্চা দিচ্ছে। আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জিনার অপবাদ আসছে, সাক্ষী আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি সাক্ষী আয়েশা যে সে পবিত্র। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবাত মিনাল ইসম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী পবিত্রতা আল্লাহ তাআলা আরশের উপর থেকে অবতীর্ণ করতেন। কোরআনের মধ্যে বলছেন, সূরা নূরের মধ্যে বলছেন আজওয়াজুহু উম্মাহাতুহুম, ওনার বিবিগণকে আমাদের মা বানিয়েছেন আর ওনাদেরকে আজওয়াজ উপাধি দিয়েছেন। বাকি নবীদের বিবিদেরকে ইমরাআ বলছেন, আমাদের নবীর বিবিকে জাউজ বলছেন। জাউজ হচ্ছে জীবনের অংশে যে অধিকারী হয়। তো আমাদের বিবিগণ আমাদের নবীর পেরেশানিতে শরীক ছিলেন, সফরে শরীক ছিলেন, মেহনতে শরীক ছিলেন। একদিন আল্লাহ রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে চোখ খুলল হযরত হাসানের, বলে আম্মা পানি দেন। তাহলে ফাতিমা উঠার আগে আল্লাহ রাসূল নিজে উঠে গেলেন, বলে মা তুমি ঘুমাও। গ্লাস বাটি উঠালেন, সামনে পানি নিলেন, পানি নিয়ে বাহিরে গেলেন। একটা বকরি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওর মধ্যে পানি ছিল না। তো ওই বকরিও একদম শুকনা, কোনো দুধ ছিল না তার বুকে। আল্লাহ রাসূল হাত দিলেন তো দুধে ভরে গেল। আল্লাহ রাসূল দুধ গ্রহণ করলেন, বাটি ভরে গেল। বাটি নিয়ে ভিতরে আসলেন। এতক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে গেছেন, ছোট ভাই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো বয়সে ছোট ছিলেন, কিন্তু বেশি ফুর্তিলা ছিলেন, বেশি চতুর ছিলেন। তিনি আগে বেরিয়ে চলে আসলেন দুধ খাওয়ার জন্য। তো আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে বললেন পিছনে যাও, আদর করে বললেন পিছনে যাও। তাহলে ফাতিমা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসানকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন না না, আমি দুজনকেই ভালোবাসি, যে আগে চেয়েছে তাকে আগে দিব, যে পরে চেয়েছে তাকে পরে দিব। কিন্তু একটা হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল বলেছেন যে হাসান আমার ছেলে আর হুসাইন আলীর ছেলে। কেন? বাহ্যিক ভাবে এটার কারণ এটা ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে কোমর পর্যন্ত একদম আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন, একদম হুবহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন, আর কোমর থেকে পাও পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ছিলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উল্টা ছিলেন। উনি মাথা থেকে পা কোমর পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ছিলেন দেখতে, আর কোমর থেকে পাও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। আল্লাহ রাসূল দুজনকে কোলে নিয়েছিলেন চাদর দিয়ে ঢাকা। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার কোলে? চাদর সরালেন আর দুইজনকে চুমু দিলেন আর বললেন, এরা আমার সন্তান, এরা আমার বাচ্চার সন্তান। তারপর বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা মান আহিব্বাহুমা, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, ফাআহিব্বাহুমা, আল্লাহ আপনি এদেরকে ভালোবাসেন, ওয়াহবিব মান আহাব্বাহুমা, আল্লাহ যে দুজনকে ভালোবাসবে তাদেরকেও আপনি ভালোবাসেন। যারা এই দুজনকে ভালোবাসবে, আর দুজনের জন্য আল্লাহ রাসূল রুমের মধ্যে এরকম ঘোড়া হয়ে এরকম ভাবে চলতেছেন, দুজনকে পিঠের উপর উঠায় পুরা রুমের মধ্যে আল্লাহ রাসূল ঘুরতে থাকতেন আর তাদেরকে ঘুরাইতেন, তাদের সাথে খেলতেন। এটা ওই পবিত্র পরিবার যাদেরকে এরকম জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল আগে হাসান, তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাকে দুধ পান করাইলেন, তারপর বললেন, ফাতেমা তুমি, আমি আর এই দুই বাচ্চা। আর এই পুরো ঘটনার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়েছিলেন, চোখ খুলে নেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি, আমি আর এই দুই বাচ্চা, আর এই যে ঘুমিয়ে আছে, আমরা কিয়ামতের ময়দানে 5 জন একসাথে থাকবো। বিমাকানিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ, বিমাকানিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ, এরকম সম্মানিত করেছে আল্লাহ রাসূলের কারণে, এরকম সম্মানিত করা হয়েছে। আর বলছেন, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আমি আপনার সমস্ত সাহাবাদের জন্য জান্নাতের ওয়াদা করে দিলাম। হ্যাঁ, পার্থক্য করছেন, বলছে লা ইয়াস্তাবি মিনকুম من قبل فتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا من قبل وكلا وعد الله الحسنى. আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব মক্কা বিজয়ের আগে আর মক্কা বিজয়ের পরে যারা ঈমান আনছে আপসে বরাবর তো হতে পারবে না, কিন্তু আমি সবার জন্য জান্নাতের ওয়াদা করে দিলাম। কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, কোরআন থেকে তাফসীর করি, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলেন আমি আপনার সমস্ত সাথীদের জন্য হুসনার ওয়াদা করতেছি। হুসনা আরেক জায়গায় আসছে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, এদের জন্য আমি হুসনার ওয়াদা করে দিয়েছি। উলাইকা আনহা মুবআদুন, তারা ওই জায়গা দোজখ থেকে অনেক দূরে হয়ে যাবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, ওটা দোজখের আওয়াজও তারা শুনবে না। ওয়াহুম ফি মাস্তাহাত আনফুসুহুম খালিদুন, আর তারা অনন্ত অসীম কালে জান্নাতের মধ্যে মজা করবে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, তারা কিয়ামতের ভয়ঙ্কর দিন তাদেরকে ভয় দেখাবে না। ওয়া তাতালাকাহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করবে। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা ওই দিন চলে আসছে যেটা আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছিলেন। আল্লাহ রাসূল বলেন, হাউজে কাউসারে আমি দাঁড়িয়ে থাকবো, এক কিনারে আবু বকর, আরেক কিনারে ওমর, আরেক কিনারে উসমান, আরেক কিনারে আলী রাদিয়াল্লাহু আনহুম, আর আমার উম্মত আসতে থাকবে, আর এনারা বাটি ভরে ভরে এদেরকে পানি পান করাতে থাকবে। ওর মধ্যে কিছু এরকম হবে যাদেরকে আল্লাহর নবী নিজে হাউজে কাউসারে পানি ভরে ভরে পান করাবেন। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা এই সম্পদ পেয়েছি। আল্লাহর কসম, কেউ জান্নাতে যেতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করা ছাড়া। উনি খলিলুল্লাহ, আরেকজন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কি বলতেছেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ আমাকে জান্নাত তো দিয়ে দেন, আমাকে জান্নাত তো দিয়ে দেন। আর নিজের হাবিবকে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে জান্নাতের চাবি দিয়ে দিয়েছি, পুরো জান্নাত আপনাকে দিয়ে দিয়েছি। আল কাউসারের তাফসীর অনেক আছে, আল কাউসারের তরজমা জান্নাত করা, এটাও আছে তাফসীরের মধ্যে।
আর এটার জন্য একটা হাদিসও আছে যে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া'i হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমার কদম জান্নাতে না ঢুকে যাবে সমস্ত নবীর উপর জান্নাত হারাম।